রাস্তাটা দেখছি একেবারে ফাঁকা। আরে এই তো দেখছি একেবারে রিয়াজি খাসি রে। এই সেই তোমার চিন্তা ভাবনা পা থেকে মাথা পর্যন্ত পুরোই আগুন। প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ, আপনি দয়া করে যেটা ব্যবস্থা করুন স্যার, দয়া করে। আপনি তো সবই শুনলেন, বলুন স্যার। আরে আরে আপনি আমার বউকে খুঁজে দিন স্যার, ওরে খুঁজে দিন। এই, আগে উঠে দাঁড়া। শোন, তুই কিছু চিন্তা করিস না, আমরা কোনো একটা ব্যবস্থা করছি, বুঝলি? হ্যাঁ স্যার, ব্যবস্থা করুন, কারণ আমার মাগিটা 12 ভাতেরই হতে পারে, কিন্তু আমাকে ছেড়ে দেওয়ার মতো মাগি ছিল না স্যার। এই গান মেরেছে। এই তো দেখছি মানে প্রথমে ভালো ভালো কথা শুনিয়ে এখন বলছে 12 ভাতেরই বউ। স্যার দয়া করে খুঁজে দিন স্যার। শোন, তুই ওখানে গিয়ে তোর সমস্ত নাম ঠিকানা, তোর বউকে কেমন দেখতে ছিল, তারপর 12 জনকে কোন অ্যাঙ্গেল থেকে দিত, এই সমস্ত কিছুর বর্ণনা ওইখানে গিয়ে লিখে দিয়ে আয়। তারপর আমরা দেখছি কি করা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিরে, ক্যাসেটের জোগাড় হলো? সেই দেখ, বাহ, এবারে বালটা জব্দ হবেই হবে। আরে সে তো ও জব্দ হবেই, কিন্তু তুই আমাকে এটা বল, তুই আমার সঙ্গে দোকানের ভেতরে ঢুকলি না কেন? আরে যার দোকানে তুই ঢুকেছিলি ওদেরই বাড়ির জানলা দিয়ে খেলা দেখতে গিয়ে ওদের পক পক করে দেখে ফেলেছিলাম। ওই চোরের বাচ্চাটা আমার একটা কথা নিল না, আমাকে খুব কেলিয়েছিল। আর এখন তো ওর দোকানে ভিড়, আমাকে দেখতে পেলেই সমস্ত মানুষের সামনে আমার বদনাম রটিয়ে দেবে, সেই কারণেই তোর সঙ্গে আমি যাইনি। আচ্ছা, সেই ব্যাপার। ওসব কথা ছাড়, আগে তুই আমাকে এটা বল, তুই পচার ব্যাপারটা বুঝলি কি করে? আরে সে ও জোর মার আমাদের মুখ করে কথাবার্তা বলছিল, তখনই তো বোঝা যাচ্ছিল যে চুদির ভাইটা কোথায় নিশ্চয়ই বেটিং করে এসেছে, যেটা সে জিততে পারলেই কোটি বা লাখ টাকার খবর আছে। বলিস কি? কিন্তু ও বেটিং লাগানোর জন্য এত টাকা পেলে কোথা থেকে? আরে সেটাই তো ভাববার বিষয় রে। সে চল তো একবার ওর বাড়িতে যাই, কাকুর কাছে গিয়ে একবার ওর ব্যাপারে ভালোভাবে খবর নিতে হবে। একদম ঠিক কথা বলেছিস, চল চল। শুয়োরের বাচ্চাটা গেল কোথায়? লেওড়া এইভাবে গোডাউনটাকে ফাঁকা রেখে পালিয়েছে। না, এর একটা বিয়ে করতেই হবে দেখছি, মানে যেদিকে নজর দেবো না সেই দিকে গন্ডগোল। এই, এখানে শোন একবার। বলুন বাবু। তোদের বিলটুটা কোথায়? কোথায় গেছে জানি না বাবু, তবে যাওয়ার আগে বলে গেছে কিছু জরুরি কাজ রয়েছে, আর সেই কাজটা করছে আপনাকে খুশি করার জন্য বাবু। আমাকে খুশি করার জন্য? কি এমন বালের কাজ করতে গেছে? যাক, বিল্লুদা নেই যখন পুষ্পাদা নিশ্চয়ই আমাকে ছুটি দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। কোথায় বাবু? বাড়ি যেতে বললেন? এতক্ষণ কি করে বেড়াচ্ছিলি? ওই তো ওই মালগুলো সরিয়ে সাজিয়ে রাখছিলাম। তো আমি ওটাই করতে বললাম। পারা এবারে বুঝতে পারছি সব কটা চুদির ভাইগুলো ফাঁকি মারা দাম দিয়ে থাকে, আবার হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা যা। মালটা কি এমন কাজ করতে গেছে, তাও আবার আমাকে খুশি করার জন্য গোটা গোডাউনটা ফাঁকা রেখে চলে গেছে। ও এলে এই ব্যাপারটা জানতে পারবো। অনেকদিন পরে একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। উফ, সেরা কাটপিস মাল। এবারে কাটপিসটাকে গুরুর কাছে ট্রান্সফার করে দেবো। কিন্তু ওই ছোকরাটা এই মালটাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছে? তোটা বললে না টাকাগুলো তুই কোথা থেকে পাবে?
লেওরা আম খাচ্ছ, খাও না। আটি গোনার চেষ্টা করছে কেন? আজকের দিনের কথাটা কিন্তু ভুলে যাস না। আরে মা, দেবা লেওরা, আজকে তুমি যেটাকে খরচা করেছো না, তার আমি দ্বিগুণ টাকা দিয়ে দেব। তাই মাদের কাছে বেশি চুদের মতো করে না বলে দিচ্ছে। হ্যাঁ লেওরা, একটা কথা যদি তোর না মেলে না, তাহলে আজকে টাকাটা যে খরচ হয়েছে সেই টাকাটা তোর আমি পট মেরে উসুল করবো রে চুরি ভাই। কি বললে তুমি? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। ঠিক আছে। সে কাকু, ও কাকু, কে রে? আমরা গো আমরা, তোমার ছেলের বন্ধু। তোরা তোরা এই সময় এখানে কেন? সে আসলে কাকু, আমরা তোমার থেকে একটা কথা জানতে চাই। কি কথা? সে তোমার ছেলে এখন কি সব করে বেড়াচ্ছে সেটা তুমি জানো? ওই গানটি তোদের নাম নিবি না একদম। ওর বাচ্চার এত বড় সাহস হয়ে গেছে, বলে কিনা আমার বাপ ঘরটা করে দিয়েছে বলে আমার নাকি বড্ড বার বেড়ে গেছে। কাকু, বলছিলাম যে তোমার ঘরে টাকা পয়সা সব ঠিক আছে তো? কেন? আসলে সে তোমার ছেলে এখন বেটিং করে বেড়াচ্ছে, বেটিং। সেটা আবার কি? টাকা লাগাচ্ছে, টাকা। যেখানে মানুষ অর্ধেক টাকা লাগিয়ে 3 গুণ টাকা উপার্জন করে, সেখানে ও টাকা লাগাচ্ছে। দেখ, প্রথমত আমি তোদের বলে দিই, ওই গান্ডুচোদকে আমি ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছি। তারপর থেকে ওই শুয়োরটাই ঘরে এখনো পর্যন্ত পা রাখেনি। তাহলে ও এখন খাওয়া দাওয়া কোথা করছে? ওটা আমি জানি না। ঘর থেকে তাড়িয়ে দেওয়ার সময় ওকে আমি ভিক্ষা করে খেতে বলেছিলাম। ভিক্ষা করে? কিন্তু ভাই, ভিক্ষা করে এত টাকা ও এই কদিনের মধ্যে কি করে জোগাড় করলো? আরে সেটাই তো ভাববার বিষয় ভাই। আচ্ছা কাকু, আমরা তাহলে সে চললাম, ঠিক আছে? সে তুমি ওর টাকা পাওয়ার ব্যাপারে যদি কোনো খবর পেয়ে থাকো তাহলে আমাদের একটু জানিও, ঠিক আছে? ঠিক আছে। এই গোবরা, চল সে আমরা কালকের জন্য তৈরি হই। এলাম। বাবা গো, শুনে রাখো দাদু, যেদিন আমি টাকাটা পাবে না, তার পরের দিনকে আমার সঙ্গে 2জন বডিগার্ড নিয়ে আসবো তোমার ফোন মারার জন্য। এছাড়াও তাদেরকে আমি আরো এক্সট্রা টাকা দেবো শুধু তোমার ফোন মেরে ঢাক করার জন্য। শুধু ভাই, এখনো পর্যন্ত তুমি আমাকে চেনো না দাদু। বাবা গো, আমার নাম হচ্ছে বোঝা, আর আমার কবল থেকে যাই না খুব বাঁচা। দেখ, তুমি আবার কে ফোন করলাম? হ্যালো? সে পচা, না, তোর বাপ বলছিবে। সে কালকে খেলা দেখতে আসবি তো? আরে সে যাবে মানে আলবাদ যাব। আর যদি জিতে যাই, তোদের জন্য পুরো বিরিয়ানি পার্টি থাকবে, পুরো ফ্রিতে গিলবি রে। সে আচ্ছা, আর তুই জিতে যাস এই কামনাই করি আমরা। হ্যাঁ ভাই, তোদের মতো বন্ধু কে কামনা করে সেটা কি জানি না? সর্বদা বন্ধুর ফোন মারা কামনা করেছে, আমি কি জানি না? আচ্ছা ভাই, চল আসছে, আমি একটু বিজি আছি। টাটা, গুড নাইট। কি বললো? আরে সে সুরের বাচ্চা কি বলেনি, শুধু সেটা বল। মানে? আরে সে বকচুদটা কোথা বসে নিশ্চয়ই মাল খাচ্ছে, আর সে মালের খেয়ালে যা নয় তাই আমার মুখে আসছে বলছে। যাকে ওসব কথা ছাড়, তুই শুধু এটা বল, ও কি কালকে ক্লাবে খেলা দেখতে আসবে বললো? হ্যাঁ, সে ক্লাবে কালকে ও খেলা দেখতে আসবে ওটা বলেছে। তাহলে আর চিন্তা কিসের, মাছ তো জালে ধরা দিল বলে। হ্যাঁ ভাই, সে তুই ঠিক বলেছিস। এই তোর আসার সময় হলো? আরে মা আজকে বিরিয়ানি রান্না করেছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পাকান্দু বেশ কয়েকদিন ধরে ক্লাবে আসছে না, ওর ব্যাপারটা কি? কোনো খোঁজ খবর নিয়েছিস? শরীর খারাপ করেছে নাকি? না গুরু, আমিও তো মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তাই ওর ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না। আচ্ছা যাই হোক, এই নে টাকাটা ধর। কিন্তু কি জন্য? 2টো বাংলা নিয়ে আয়, 2জন মিলে খাবো। আরে বাস, তাহলে গুরু আসার সময় মায়ের থেকে একটু বিরিয়ানি নিয়ে আসবো। একদম একদম।
তাহলে এই গেলাম আর এলাম। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি এই হ্যালো। এই যে দাদা, আমি বাজে বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমার টাকাটা ইন্ডিয়াতে লাগিয়ে দাও, বুঝলে? শিওর বলছি তো? আরে একদম শিওরে বক্ত দামা। এই রে, এই খানকি ছেলেটা মনে হয় মদ খাচ্ছে রে। কি হলো বে, কথা কানে গেল না নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়াতে লাগিয়ে দেবো, কিন্তু হেরে গেলে এ মুখ হবি না একদম। আরে মা, হেরে যাওয়ার কথা উঠছে কি করে? হ্যাঁ, জেনে রাখ, আমি যদি জিতে যাই তোর কাছে টাকা আনতে যাওয়ার সময় 2-3টে বানা পকেটে করে নিয়ে যাবো, আর একসঙ্গে বাঁতত পনেরো খানকে চালা। যদি ব্যাটামে বলে কিনে আমি হেরে যাবো, হ্যাঁ খানকে চালা মানে। বাবা গো, বলে এবারে কি হবে রে পচা? ইন্ডিয়া যে হারার মুখে চলে এলো। চোরের বাচ্চাগুলো এই পুরনো খেলা দেখিয়ে কি করতে চাইছে? আরে মান না খানকে চালা, মান। লেওরা, আমি যদি হেরে যাই তাহলে এখানেই এই টিভির পুরো গান মেরে দিয়ে যাবো। টিভির মধ্যে একবার হাত লাগিয়ে দেখুক, ওর গাড়ে অ্যাসিড ঢেলে বন্ধ মেরে দেবো। হ্যাঁ, সে শুয়োরের বাচ্চাটা বেশ ভালো মতোই চলছে, কিন্তু এই ম্যাচটা তো জানা কথা ইন্ডিয়া জিতবে, আর সে আসল জায়গায় যেই টাকা আনতে যাবে চুদির ভাই চোদন খাবে। গোবরা, হ্যাঁ গোবরা, কে? আমি একটা সতী দাদু বলছি। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আজকে ওদের দাদু স্বয়ং আমার বাড়িতে এসেছে। ও বাবা, চলুন ভিতরে চলুন, একটু চাটা খেয়ে যাবেন। আরে না না, আমি চাটা খাবো না, আসলে আমি একটা সমস্যায় পড়ে গেছি, সেই জন্য আমি গোবরার কাছে এসেছি সাহায্য চাইতে। গোবরা করবে আপনাকে সাহায্য? আরে আপনি জানেন না আপনার ছেলের কত বুদ্ধি, একমাত্র ওই পারবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কিন্তু ও তো এখন বাড়িতে নেই। তাহলে কথা পাবো ওকে? ও এখন বন্ধুদের সঙ্গে ক্লাবে রয়েছে। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ওই যে টি-20 সিরিজটা হচ্ছে না, ওই ম্যাচটাই ওরা দেখছে। আচ্ছা বেশ, আমি তাহলে আবার পরে একদিন আসবো, আর সেই দিন জমিয়ে পেট পুজো করে যাবো। সে তো আমার পরম সৌভাগ্য হবে। চললাম তাহলে। আচ্ছা আচ্ছা। হবে, এই হলো, হলে ইন্ডিয়া জিতে গেছে। তোদের যা বলেছিলাম সেটাই হবে, তোদের জন্য আজকে বিরিয়ানি ফ্রি। আমি এক্ষুনি আসছি। মিথ্যা হোক যাই হোক, ফ্রিতে বিরিয়ানি খাবো, এইটাই সব থেকে বেশি মজার। সে বিরিয়ানি পাবে না বাড়ার বাল পাবে, সে পুরো বাড়া দেওয়ার জন্য আমরা এই করেছি, বুঝতে পারলে? এবারে সে যেখানে টাকা চাইতে যাচ্ছে সেখান থেকে ও এবার কেলানি খেয়ে ঘরে ফিরবে। এই মানেটা কি? সে চুদু ভাই আমাদেরকে কিভাবে অপমান করেছিল তুমি ভুলে গেলে? বাঞ্চত্রা লাখপতি হবে বলে সে আমাদের বলে দিল যে চাকর বানিয়ে রাখবো। হ্যাঁ, সেই কারণের পিছনে বাঁশ দেওয়ার জন্য প্ল্যানটা করেছি, বুঝলে? সে আমার কাল কথাবার্তা শুনে তোমার ভাগ্নে বুঝতে পেরে গেল আমি কি বলতে চাইছি, আর সে তুমি হেরে শুধু আমার মাথা দিয়ে ভরা এখন পর্যন্ত বুঝতে পারলে না ব্যাপারটা? আরে নে নে তাড়াতাড়ি নে। তোর জন্যই তো বড় দেরি হয়েছে, কাল রাত্রে গুড়ের ঢাকা রেখে কেন গিয়েছিলি? আরে গুরু, তোমাকে খুশি করার জন্য একটা কাজে গেছিলাম। আমাকে খুশি করার জন্য তুই যে কারণে গুড়ের ফাঁকা রেখে গিয়েছিস সেই কাজটা মিটেছে? হ্যাঁ গুরু, হ্যাঁ, এইদিকে এই ডেলিভারি গুলো হয়ে যাক, তারপর তোমাকে সেই খুশিটা দেবো। আচ্ছা আচ্ছা। আরে এই বাঞ্চদের দলগুলো, তাড়াতাড়ি হাত চালাতে বললাম, কথাটা কানে গেল না? গুরুকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশি হয়েছে। যখন কাঠ পিস থেকে দেখাবো তখন আরো খুশি হয়ে যাবে। কি কেমন দিলাম? কেমন দিলাম মানে? এটা কে? লাখপতি গো, লাখপতি। এই সমস্ত পাগলা চোদাগুলো কবে থেকে আবার আমার আড্ডাতে ঢুকতে শুরু করেছে? মানে এই যে আপনি আপনার বসকে বলেননি যে আমি ব্যাটিং করেছিলাম?
ব্যাটিং তো করেছিলি, কিন্তু সেই ব্যাটিং এ তুই হেরে গেছিস। তাহলে হেরে চোদা মুখ দিয়ে এখানে কেন এসেছিস? হ্যাঁ, হেরে গেছি মানে? আমি এক্ষুনি ক্লাবে খেলা দেখে এলাম যে ইন্ডিয়া জিতে গেছে। শুয়োরের বাচ্চা, ইন্ডিয়া হেরে গেছে না বকচোদ। আজ কত লোক সাউথ আফ্রিকাতে টাকা লাগিয়ে ব্যাটিং জিতেছে জানিস? তোর মতন কিছু পাগলা যদি আছে যে হয়তো আজকে ব্যাটিং করেছে ইন্ডিয়াতে। জানিস না যেই খেলা ইন্ডিয়া প্রথম থেকে জিতে যায় শেষের দিকে কি ঘর মারায়? হ্যাঁ ভাই, আজকে সাউথ আফ্রিকা জিতেছে। সাউথ আফ্রিকা মানে? আমাকে তো বলা হয়েছিল ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা। এটা কে বে? আরে বস, ওকে নিশ্চয় ওর বন্ধুরা পাগলা চোদা বানিয়েছে। ওরে কত হাসবো রে, ও পেট ফেটে যাবে। ও আচ্ছা, যাই হোক, ও যে বেটিংটা লাগিয়েছিল সেটা কত টাকা দিয়েছিল? সেটা তোমাকে পরে বলবো বস, ওটা তোমার জন্য আলাদা করে তুলে রাখা আছে। কেন বলতে কি ফাটছে নাকি? হ্যাঁ, যে মালটা তোমার জন্য ও তুলে রেখেছে সেটা আমি ওকে জোগাড় করে দিয়েছি। এই ছোট বাচ্চা, তুই যাবি এখান থেকে? ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি কি হয়েছে। আমি পরশু রাতে এসেছিলাম ব্যাটিং করার জন্য, তখন আপনার এই পাগলা চোদা চেলা আমাকে বলে এখন টাকা লাগিয়ে ব্যাটিং করার ডিসকাউন্ট শেষ হয়ে গেছে। কি কি রে হতচ্ছাড়া? এই নাগরু, ও মিথ্যে কথা বলছে। যদিও মিথ্যে কথা বলে তাহলে টাকাটা কোথায়? আর যদি টাকা দিয়ে বেটিং না করে থাকে তাহলে তার বিনিময়ে কি দিয়ে বেটিং করেছিল রে সরু বাচ্চা? আমি বলছি ও আমাকে বলেছিল জিততে পারলে ও আমাকে 30 লাখ টাকা দেবে। কিন্তু কিসের বিনিময়ে? তুই তো এই বললি ব্যাটিং করতে গিয়ে কোনো টাকা দিসনি। আরে সেটাই তো বলছি, ওই সোরের বাচ্চার কথা মতো আমি এই সময় পুলিশের গাড়ির হর্ন কেন? এই পুলিশ মানে? আরে ভয় পাস না, ভয় পাস না, ওদেরকে টাকা দিয়ে সব সেটেল করা আছে। ওরা কাউকে গ্রেপ্তার করতে আসেনি, নিশ্চয়ই কোনো দরকারে এসেছে। আরে স্যার যে, আসুন আসুন, কি মনে করে কিছু হয়েছে নাকি? তোমার একটু হেল্প চাই পুষ্পা। তোমার তো অনেক বড় একটা গ্যাং রয়েছে, তুমি তোমার সেই ঢ্যামনা লোকগুলোকে কাজে লাগাতে পারো এই ভালো কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগাবো স্যার, অবশ্যই। আপনি শুধু বলুন কি করতে হবে। আমাদের এই গ্রামের একটি লোকের বউকে পাওয়া যাচ্ছে না। সে কালকে রাতে থানায় এসে কমপ্লেন করেছিল। ওই লোকটা ডায়েরিতে বয়ান হিসেবে লিখে গেছে সে চায়ের দোকান চালায় আর তার বউকে কিডন্যাপ করা হয়েছে। এবারে তুমি এটা ভালো করে জানো যে এই সমস্ত কথা মিডিয়ার কাছে ওঠা মানে সবার প্রথমে ওরা সবাই তোমার নাম নেবে। তাই তাড়াতাড়ি এই কেসটাকে সলভ করার জন্য তাই তোমার সাহায্য চাইতে এসেছি। অবশ্যই করব, আমি আমার গ্যাংয়ের সমস্ত লোক লাগিয়ে দেবো আপনাকে হেল্প করার জন্য। আর যে খানকির ছেলে এই কাজ করেছে তাকে শুধু একবার আমার কাছে ছেড়ে দেবেন স্যার। জাস্ট কিছু মুহূর্ত আমার কাছে রাখবো, তারপর আপনার কাছে ট্রান্সফার করে দেবো। আচ্ছা বেশ, অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে আমি চললাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কার মেরেছে মারা? এই চুদির ভাই যদি বসকে সব কথা বলে দেয় তাহলে তো আমার চাকরি যাবেই। তার সাথে সাথে পুষ্প বস আমার এলসি দিয়ে গান মারিয়ে দেবে। লেওরা এবারে কি করব? এবার আমি কি ফ্যাসাতে পড়ে গেলাম। বড় লোক হতে গিয়ে না আমার হাজত বাস হয়ে যায় আবার। এই গুদমানি বেটা যদি সবাইকে সত্য কথা বলে দেয় তাহলে তো পরে আমার পুরো গান মারা হয়ে যাবে। হ্যাঁ রে, তুই যেন কি একটা বলছিলে? কই বস, কিছু না তো। কি ব্যাপার, মালটা এরকম ভাবে ভয় পাচ্ছে কেন? ভয় পাওয়ার কথা তো আমার। হ্যাঁ মনে পড়েছে, তুই টাকার বিনিময়ে বেটিং করিসনি, তাহলে কিসের বিনিময়ে করেছিস? কি রে